আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পজিশন নিয়ে কিছু আলোচনা করব। অর্থ হচ্ছে গিয়ে যে মালিকানা। আর এটার মেইন হচ্ছে গিয়ে যে আমাদের হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্ব এর ব্যবহার আমরা তিনটি, সেটা আমরা জানি, বাট আমরা ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হয়ে যায় যে আমরা কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড, কখন উইল হ্যাভ বসবে, সেটার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়। সো যারা স্টুডেন্ট আছেন তারা এটা ফলো করবেন। এটা আমাদের স্কুল যারা পড়াশোনা করতেছে সবার ক্ষেত্রে এটা প্রয়োজন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ইংলিশ সেকেন্ড পেপারের। সো আশা করি সবাই ফলো করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি যে আলোচনাটা করবো এটা হচ্ছে হ্যাভ ভার্ব নিয়ে। হ্যাভ ভার্ব আমি বলছি যে এখানে তিনটা আছে। হ্যাভ, হ্যাজ অর্থ হচ্ছে আছে, কখন আছে, কি আছে, এটা বোঝাবে। আর হচ্ছে হেড অর্থ ছিল, হেড অর্থ ছিল, এটা হচ্ছে যে অতীত, অতীতে কোনো কিছু ছিল, যে অতীতে কোনো কিছু ছিল এটা। আর উইল হ্যাভ থাকবে, আমার ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এটা। তো চলেন আমরা আজকে কোন সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ বসে সেটা আমরা আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতেছি প্রথমটা নিয়ে, হ্যাভ হ্যাজ অর্থ কিটা আছে, এটা নিয়ে আজকে আলোচনা করতেছি। হ্যাভ হ্যাজ আছে, এটাতে মূলত ব্যবহৃত হয় হ্যাভ হ্যাজ। যে স্ট্রাকচার আমি বলছি, স্ট্রাকচার হচ্ছে কি নিচে সাবজেক্ট প্লাস হ্যাভার প্লাস এক্সটেনশন। এখানে হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে আমরা জানি, সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, রনি, মাই মাদার, হিজ, হার, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। আর হ্যাভ ভার্ব হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, এটা কোন সময় বসে, কার ক্ষেত্রে বসে, চলেন আমরা এটা আজকে দেখে নেই। হচ্ছে হ্যাভ, যে আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাভ। আই হ্যাভ, আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। দে হ্যাভ, তাদের আছে। এই আই, উই, ইউ, দে, এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সবসময় হ্যাভটা। সবসময় আমরা হ্যাভটা ব্যবহার করব, কারণ হি, শি, ইট, রনি, মাই মাদার অথবা মাই ফাদার, হিজ, হার, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে? তো হ্যাভ, আই হ্যাভ, এটা সবসময় আয়ের ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ, দে এর ক্ষেত্রে হ্যাভ। আর হিজের ক্ষেত্রে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রনি হ্যাজ, মাই মাদার হ্যাজ, হিজ হ্যাজ, হার হ্যাজ। মানে এই বুঝেছে হিজ হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। ইট হ্যাজ, ইহার আছে। রনি হ্যাজ, রনির আছে। ঠিক আছে? কি আছে এটা পরে। মাই মাদার হ্যাজ, আমার মায়ের আছে। এরপর হচ্ছে হিজ, হার, তাহার আছে। হার হ্যাজ, তাহার আছে। কি আছে? কোনো কিছু। এটা নাম হতে পারে, নাউন হতে পারে, তার কোনো সমস্যা হতে পারে, প্রবলেম, তার কোনো অন্য কোনো কিছু হতে পারে। তো আজকের ক্লাসে আপনারা এটাই বোঝার চেষ্টা করবেন যে কোন সময় হ্যাভ আর কোন সময় হ্যাজটা ব্যবহৃত হয়। তা আমি বললাম যে আই হ্যাভ মানে আমার আছে। এখানে এক্সটেনশনটা হচ্ছে আমার কি আছে, বর্তমান কাল বুঝাইছে। আমি বলছি যে এটা বর্তমান কাল, যে আমার কি আছে বর্তমানে। আমি বলছি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আমার আছে একটি গাড়ি, মানে হ্যাভ এ কার। সম্পূর্ণ সেন্টেন্স লিখলে যে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। তা আমি এভাবে না লিখে আমি আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিছি। ঠিক আছে? আগে এগুলো বুঝবেন, তারপর এখান থেকে আপনার যেটা যা ইচ্ছে আপনার কি আছে, কি আছে, মানে এটা আপনি লিখতে পারেন। তা আমি লিখছি উই হ্যাভ এ পেন। ঠিক আছে? যে আমার বা আমাদের আছে একটি কল, আমাদের একটি কিতা আছে, আমাদের একটি পেন আছে, সেন্টেন্সটা হবে। তাই আমি লিখছি উই হ্যাভ আ পেন, আমাদের একটি পেন আছে হবে, কিন্তু আমি এটা আলাদাভাবে লিখছি। ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে আমরা যে কোনটাই ব্যবহার করতে পারি।
এক্সটেনশনের ক্ষেত্রে যে কোনোটাই ব্যবহার করতে পারি, যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ পেন, এ বুক, এ ফ্রেন্ড, এ ড্রিম, এ হাউস, এ প্রবলেম, আ ফোন, আ কম্পিউটার, আ বাইক, আ ব্যাগ, যে কোনোটাই ব্যবহার করতে পারি এক্সটেনশনের ক্ষেত্রে। জাস্ট এগুলোর ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স, যে কখন হ্যাভ কখন হ্যাজটা বসবে, এটাই আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে যে সেমভাবে ইউ হ্যাভ এ বুক, ঠিক আছে, তোমার একটি বই আছে হবে, কিন্তু সবগুলোর ক্ষেত্রেই আমি ব্যবহার করতে পারি উই হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে, উই হ্যাভ এ ফ্রেন্ড, তোমার একজন বন্ধু আছে, উই হ্যাভ এ ড্রিম, তোমার একটি সমস্যা আছে, বা তোমার একটি সমস্যা না, যেমন স্বপ্ন আছে, তোমার একটি স্বপ্ন আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা করতে পারি। এখন আমরা যদি আসি হ্যাজের ক্ষেত্রে, যে হ্যাজের ক্ষেত্রে আছে হি হ্যাজ যে এ ড্রিম, মানে কী আছে, তার একটি স্বপ্ন আছে। শি হ্যাজ, তার আছে এ হাউস, একটি বাড়ি আছে। এবার লিখতে পারি একটি প্রবলেম আছে, এ ফোন, এ কম্পিউটার, এ বাইক, এ ব্যাগ, মানে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এইগুলা জাস্ট আমরা কোন সময় হাফ কোন সময় হাসটা ব্যবহৃত হবে সেটা আমরা মনে রাখতে হবে। আর কোন ক্ষেত্রে, যেমন শি, হি, হচ্ছে কি হাজ, ইট হাজ, রনি হাজ, এগুলো বলছি। তো এগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যে এই সমস্যাগুলো আমাদের কি আছে কি আছে সবগুলো আমরা লিখতে পারি, যে ইট হাজ, ইহার আছে এ প্রবলেম, ইহার একটা কি আছে সমস্যা আছে, বা ইহার একটা ফোন আছে, ইহার একটা কম্পিউটার আছে, ইহার একটা কি আছে বই আছে, ইহার একটা বাইক আছে, ইহার একটা ব্যাগ আছে, আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি। রনির আছে, রনি হাজ এ ফোন, রনির একটা কি মোবাইল আছে, তো রনির একটা সমস্যা আছে, রনির একটা বাড়ি আছে, রনির একটা স্বপ্ন আছে, রনির একটা কম্পিউটার আছে, রনির একটা বাইক আছে, রনির একটা ব্যাগ আছে। সবগুলোর ক্ষেত্রে আমরা এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারি, জাস্ট এগুলোই ঠিক মতো বসাতে বললে। এরপর হচ্ছে মাই মাদার হ্যাজ, মায়ের পরে যে কারো নাম বসাতে হবে। এখানে আমি মাদার বসাইছি, তুমি সিস্টার, আঙ্কেল, ফাদার, যে কেউ নাম বসাতে পারবেন, কিন্তু মায়ের পরে কোনো কিছুর নাম হবে। এরপরে হচ্ছে হাজ, হাব, যেটাই আমরা বসাই, ঠিক আছে, কিন্তু মায়ের পরে সবসময় হাজই বসে, ঠিক আছে। হিজ এর ক্ষেত্রে হাজ বসে, হারের ক্ষেত্রে হাজ বসে। তো মাই মাদার হাজ এ কম্পিউটার, আমার কী আছে, মায়ের একটি কী আছে কম্পিউটার আছে, ঠিক আছে। তো হিজ হাজ কী আছে, তাহার আছে এ বাইক, একটি বাইক আছে। তারও একটা কী আছে, হার হাজ আ ব্যাগ, তার একটি তাদের ব্যাগ আছে। যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। সো যদি সবার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন কেমন, আমি যাতে নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য আনতে পারি, বা আরও ভালো কিছু আপনাকে দিতে পারি। সবার সাপোর্ট এবং সহযোগিতা চাই। থ্যাংক ইউ এভরিওয়ান।